জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবারও দেখি নাই তাহারে। জানি না আমার ভালোবাসায় আছে কি কোনো ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল। मैं दूर हूँ मजबूर हो आए सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खसालिही, सल्लु अलैहि व आलिही। जिक्र हक आमद जाई रूह रा, मरहमा मद इदले मजरूह रा, संगे देलज सोई के लेला पाकी कूद, सीना बाती गे मोहब्बत चाके कून ला इलाहा इल्लल्लाह, मोहब्बत ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मा दरुद जहां गैर खुदा यार नदारे, मा दरुद जहां गैर खुदा यार नदारे, जुज याद खुदा ही दिगर कार नदारे, जुज याद खुदा ही दिगर कार नदारे। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नवाशी, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नवाशी, शायद के निगाहे कुनदा गाह नवाशी, शायद के निगाहे कुनदा गाह नवाशी। अल्हम्दुलिल्लाह, सबरा खातुन इस्लामिया माद्रासार उद्योगे आज 27 डिसेम्बर रोज शुक्रवार 2024 এত সুন্দর কোরআনের বাগানে আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম দামাত বারকাতুহুম সাহেবজাদা পীর সাহেব চরমনাই রহমতুল্লাহি আলাই, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন, আল্লাহর বান্দা নবীর উম্মতগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে, দয়া করে, বড় ভালোবেসে এমন একটি বরকতময় মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, যেই মজলিসে বসলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। এমন বরকতময় একটি মজলিস, যেই মজলিসে সাকিনা বর্ষণ হয়, আল্লাহর রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। হয়তোবা আমরা এই চামড়ার চক্ষুতে দেখি না, যদি দেখতে পারতাম তাহলে বৃষ্টির মতন আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে এমনটা দেখতাম। এত বরকতময় একটি মজলিস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর
কোরআন এবং হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মনিবের নিকটে সবাই শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, সময় অল্প, এই কারণে সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। জন্মসূত্রে আমরা কালেমা তাওহীদের মালিক হয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমরা বড় ভাগ্যবান। আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে যে আপনারা কি সবাই আল্লাহকে ভালোবাসেন? সবাই এক বাক্যে বলবেন যে হ্যাঁ, আমরা আল্লাহকে ভালোবাসি, ঠিক কিনা? সবাই আল্লাহকে ভালোবাসেন তো? আল্লাহ তাআলাকে এমন কোন মুসলমান নাই যে বলবে আমি আল্লাহকে ভালোবাসি না। এমন কোন মুমিন নাই যে বলবে না যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি না। কারণ আমরা সবাই আল্লাহ তাআলাকে ভালোবাসি, কারণ আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস এনেছি, বিশ্বাস করি যে আমাদের খালেক, আমাদের মালিক একমাত্র আল্লাহ তাআলা, ঠিক কিনা? আমাদের প্রভু আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের অন্য কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া অন্য কোনো আমাদের খালেক, আমাদের রিজিক দাতা, আমাদের মালিক নেই। তাহলে একমাত্র আল্লাহই আমাদের রিজিক দাতা, একমাত্র আল্লাহ তাআলাই আমাদের মালিক। অতএব আমরা সবাই আল্লাহকে ভালোবাসি। আমি একজনকে ভালোবাসি, সে যদি আমাকে ভালো না বাসলো, আমি যদি তাকে রাজি খুশি করতে না পারি, তাহলে আমার এই ভালোবাসার মূল্য রইল না। এই ভালোবাসাটা ভালো একটা সম্পর্ক হলো না। যখন আমি কাউকে ভালোবাসবো আর সে আমাকেও ভালোবাসবে, তখনই দুইজনের ভালোবাসার মধ্যে দিয়ে একটা ভালো সম্পর্ক হয়, ঠিক কিনা? ভালো একটা বন্ধুত্ব হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভালোবাসি। এখন জানার বিষয়, আল্লাহ তাআলা কি আমাদেরকে ভালোবাসেন কিনা? কারণ যদি আমরা আল্লাহর ভালোবাসা পাই, আমরা আল্লাহকে ভালোবাসলাম কিন্তু আল্লাহর ভালোবাসা আমরা পেলাম না, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারলাম না, তো এই ভালোবাসার কোনো দাম আল্লাহর কাছে নাই। আমি মুখে মুখে শুধু বললাম আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসা দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো? তাহলে আমাদের জানার বিষয় হলো আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যায়, ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা দরকার আছে কি নাই? আল্লাহর ভালোবাসা কত দামি। কোন বান্দা বান্দি যখন আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, যখন কোন মুমিন আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, আল্লাহর ভালোবাসা পাওয়ার পর ওই মুমিন জমিনের মধ্যে সব থেকে দামি বান্দা বান্দি হয়ে যায়। আল্লাহর ভালোবাসার এত দাম, আল্লাহর ভালোবাসা নিয়ে যদি কোনো বান্দা বান্দি কবরের মধ্যে যায়, আল্লাহর ভালোবাসা থাকার কারণে ওই কবরটা আর মাটির বিছানা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য কবরটাকে জান্নাতের বিছানা আল্লাহ কবরে বিছায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার এত দাম, এর নবীর উম্মতের দল, আল্লাহর ভালোবাসার বড় দাম। আল্লাহর ভালোবাসা নিয়ে যদি কিয়ামতের দিন হাসরের মাঠে যদি উঠি, যেই দিনে কোনো ছায়া থাকবে না, একমাত্র আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, মাথার এক হাত বা এক বিঘাতের উপরে সূর্যের 12টা মুখ দিয়ে তাপ দিবে, এমন তাপ
যেই তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। কি ভয়ঙ্কর অবস্থা! ওই সময় যদি কোনো বান্দাবান্দি আল্লাহর ভালোবাসা নিয়ে উপস্থিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভয়াবহ দিনে আল্লাহ তার বান্দাবান্দিদেরকে আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিবেন। এর নবীর উম্মতের দল যদি আল্লাহর ভালোবাসা না নিয়ে কবরে যায়, তাহলে ওই কবরের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড়গুলো অন্য পাজরে ঢুকে যাবে। আল্লাহর ভালোবাসার বড় দাম, আল্লাহর ভালোবাসার বড় দাম। যেমন নাকি মা সন্তানকে বড় ভালোবাসেন, শিশু সন্তান পায়খানা প্রস্রাবের নাপাক দিয়া শিশু সন্তান শরীরটাকে নাপাক করে ফেলছে, মা সন্তানকে বড় ভালোবাসার কারণে মা সুন্দর গ্রামযুক্ত সাবান দিয়া সন্তানকে গোসল করাইয়া দেন, সুন্দর জামা পরাইয়া ভাই বোন বাবার কোলে তুলে দেয়। এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ভালোবাসা যেই বান্দা বান্দি পেয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দা বান্দির 70-80 বছরের গুনাহ নাপাকি গুলো গফফার নামের সাবান দিয়া ধৌত করিয়া রহমান রহিম নামের জামা পরাইয়া আমি আল্লাহ বান্দা বান্দিদেরকে জান্নাতের মেহমান বানায় দে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों की शान है। अरे अल्लाहर बांदा नबीर उम्मत, আল্লাহর ভালোবাসার বড় দাম। এই আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যাবে, এই টেনশন এই ফিকির আজ আমাদের মধ্যে নাই। শুধু দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়া দুনিয়া করে আজ আমরা দৌড়াচ্ছি। কিন্তু আমি দুনিয়ায় বড় ইঞ্জিনিয়ার হইলাম, দুনিয়ায় বড় বড় কিছু হইয়া গেলাম, কিন্তু আল্লাহর ভালোবাসা পাইলাম না, মালিককে সন্তুষ্ট করতে পারলাম না, তো আমার এই জীবনটাই হলো ব্যর্থতার জীবন। আমার এই জীবনটা হলো ব্যর্থতার জীবন। আর যদি আমি আল্লাহকে রাজি খুশি করতে পারি, যদি আমার মালিকের ভালোবাসা পেয়ে যাই, তাহলে আমি দুনিয়ায় আর কিছু পেলাম না, এতে আমার কোনো আফসোস নাই, কারণ আমি আমার মালিককে পেয়ে গেছি। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালামে পাকের মধ্যে, আল্লাহ তাআলা তার বন্ধুকে ডেকে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ডেকে বলেন, হে নবী, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতরা যদি আমি নবীর ভালোবাসা, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, আমি আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাই, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতরা যেন আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে। যদি আপনার উম্মতরা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, তারা যেন আপনি নবীর আদর্শকে গ্রহণ করে, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায় কি? আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায় হলো আল্লাহ রসুলের তরিকা, আল্লাহ রসুলের আদর্শ। যদি আল্লাহ রসুলের রঙে রঙিন হতে পারি, যদি আল্লাহ রসুলের সুন্নত দিয়ে আমার দেহটাকে সাজাইতে পারি, যদি আল্লাহর নবীর আখলাক দিয়া আদর্শ দিয়া যদি আমার জীবনটাকে সাজাইতে পারি রে, তাহলে আমি আল্লাহর সন্তুষ্ট হাসিল করতে পারবো। এর নবীর উম্মতের দল তাকে দেখেন, যেই যুগের সাহাবীগুলো
জাহান্নামের আসামি ছিল, এত নিকৃষ্ট মানুষ ছিল, কিন্তু তারা নবীর সাহাবী, তারা নবীর আদর্শকে গ্রহণ করার কারণে, তারা আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করার কারণে হযরতে ওমর, হযরতে আলী, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন তারা এমন সোনার মানুষ হয়েছে যে এমন ভালো মানুষ দুনিয়াতে আর কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহ তাআলার কাছে তারা এত দামি হয়েছেন। কেন এত দামি হয়েছেন? একটাই তরিকা, সেটা হলো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করার কারণে। কিন্তু বড় আফসোসের বিষয়, যেই নবীর আদর্শ দেখে, যেই নবীর আখলাক দেখে, যেই নবীর আদর্শ আখলাক দেখে কাফেররা মুসলমান হইতো, যেই নবীর আদর্শ দেখে ইহুদিরা মুসলমান হইতো, যেই নবীর আদর্শ দেখে বিদর্মীরা মুসলমান হইতো, কিন্তু বড় আফসোসের বিষয়, আজ মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর, আজ মুসলমান দাবি করার পর রাসূলের আদর্শ আজকে আমাদের মধ্যে নাই। আজ মুসলমানের আদর্শ, মুসলমানের আখলাক কোথায় গেল? কোথায় গেল? কই গেল সেই মুসলমানের আদর্শ? আজ মুসলমান নবীর তরিকা ছেড়ে, আজ মুসলমান নবীর আদর্শকে ছেড়ে বিধর্মীদের আদর্শকে গ্রহণ করেছে, ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, যদি প্রকৃত মানুষ হইতে চাও, যদি মাওলার জান্নাতে যেতে চাও, তাহলে নবীর আদর্শকে গ্রহণ করতে হবে। যদি নবীর আদর্শকে গ্রহণ না করো, যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ না করো, তাহলে মাওলার জান্নাতে যেতে পারবা না। নবীর আদর্শে আদর্শবান হও, তাহলেই মানুষ প্রকৃত মানুষ হবে। ও মানুষ নবীর আদর্শ নাই, সে মানুষ রূপী মানুষ হতে পারে, কিন্তু সে মানুষ রূপী হায়ওয়ান, ঠিক কিনা? যার ভিতরে রাসূলের আদর্শ নাই, যার মধ্যে রাসূলের আখলাক নাই, সে মানুষ হতে পারে, তবে সেটা মানুষ রূপী এক হায়ওয়ান। কারণ একজন মানুষকে, প্রকৃত মানুষ নবীর আদর্শ গ্রহণ করার পরই একজন মানুষ প্রকৃত মানুষ হয়। একজন মুসলমান প্রকৃত আল্লাহর প্রকৃত মুমিন হতে পারে, ঠিক কি? আর সেই আদর্শকে শিক্ষা দেওয়ার জায়গাই হলো এই কওমি মাদ্রাসাগুলো, এই সবুরা খাতুন ইসলামিয়া মাদ্রাসা, ঠিক কি? এই মাদ্রাসাতেই সেই নবীর উত্তম আদর্শ, উত্তম আখলাককে শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাগুলোতেই নবীর আদর্শ, নবীর আখলাককে শিক্ষা দেওয়া হয়। তাহলে আদর্শ যদি শিখতে হয়, অবশ্যই আমাদের মাদ্রাসার ছায়াতলে আসতে হবে, অবশ্যই হযরত হক্কানি পীর বুজুর্গদের দরবারে যেতে হবে। তাহলেই আমরা নবীর আদর্শবান হতে পারবো, নবীর আখলাকে আখলাকবান হতে পারবো, তাহলেই আমরা প্রকৃত মানুষ হতে পারবো, ঠিক কিনা? চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হইয়া যে দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল
থাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খোদার জ্বালায় নবী বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ঠিক কিনা? নবী বিনে পুলসিরাত কে তরাবে আমাদের? আসুন নবীর শ্রেষ্ঠ আখলাকওয়ালা নবী, শ্রেষ্ঠ আদর্শবানওয়ালা নবী, যেই নবীর আদর্শ আখলাক আজও পর্যন্ত অনেক বিধর্মীরা মুসলমান হচ্ছে শুনে শুনে পড়ে পড়ে। আল্লাহু আকবার। আজ সেই নবীর আদর্শকে আমরা ছেড়ে দিয়েছি। আসুন সেই নবীর আদর্শবান হওয়ার জন্য আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের নাতিপুতি যারা আছে তাদেরকে আমরা মাদ্রাসায় দিব, এই সবুরা খাতুন ইসলামিয়া মাদ্রাসাগুলোতে দিব, এমন যত কওমি মাদ্রাসায় আছে আমরা দিব। এখান থেকেই তারা প্রকৃত একজন মানুষ হয়ে বের হবে। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম চরিত্র আদর্শ, এইটা গ্রহণ করা না পর্যন্ত একটা মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। অতএব এই মাদ্রাসাগুলোতে আমরা সর্বদা সর্বদিক থেকে আমরা সার্বিক সহযোগিতা করব। আমরা ছেলে সন্তান নাতি নাতকুর যারা আছে তাদেরকে মাদ্রাসাগুলোতে দিব। এখান থেকে তারা প্রাথমিক ইসলামিক শিক্ষা নেক। এরপরে আমি যদি মন চাই আমার সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, অ্যাডভোকেট বানাবো, বানান, সমস্যা নাই। তবে সর্বপ্রথম মাদ্রাসাগুলোতে পড়ান। কারণ আমাদের সবুরা খাতুন ইসলামিয়া মাদ্রাসায় এসহ বাংলাদেশে যত মাদ্রাসা আছে এখন সব জায়গায় আলহামদুলিল্লাহ বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান সবকিছুই এখন পড়ানো হয়। মাদ্রাসা এখন আর পিছানো নাই, বহুত আগানো। গিয়ে দেখবেন সবুরা খাতুন মাদ্রাসায় যে কি পড়ালেখা চলতেছে। অতএব আমরা এখনো যারা এদিক সেদিক আছি আমরা মাহফিল প্যান্ডেলে চলে আসবো ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে হযরত উলামায়ে কেরামগণ ধারাবাহিকভাবে আলোচনা করবেন, আমরা শুনবো, আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন এই মাহফিলটাকে জরিয়া হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করেন। আমিন।